আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির বরফি। সুজির বরফি কিভাবে খুব সহজে সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় সেটাই আজকে তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইয়াম্মি হয়েছে। ডেকোরেশনটা যে যার পছন্দ মতো করবেন। আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ডেজার্ট, সুজির বরফি। খুব সাধারণ এবং সহজভাবে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে সুজির বরফি করতে কী কী লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। সুজির বরফি করার জন্য এখানে আমি সুজি নিয়েছি 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি আছে এখানে। 2 কাপ আছে লিকুইড দুধ, ঘি আছে, আধা কাপ আছে গুঁড়ো দুধ, তারপরে এখানে আছে 12 থেকে 14টার মতো আছে কিশমিশ, এখানে 2টো তেজপাতা, একটা দারচিনি টুকরো, আর আছে 3টা এলাচ, আর 1 কাপ আছে চিনি, আর এদিকে আছে লবণ। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। মূল প্রসেসে চলে আসলাম, চুলাটাকে ধরিয়ে দিয়েছি। এখন আগুনটাকে আমি একেবারে লো ফ্লেমে রাখবো। আধা কাপের মতো আমি ঘি দিয়ে নিচ্ছি, একটু গড়িয়ে নিচ্ছি। ঘিয়ের মধ্যে এখন আমি গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি আস্ত এলাচ দিয়েছি, জাস্ট একটু গন্ধটা ছড়াবে। এরপরে আমি যখন হয়ে আসবে তখন তুলে ফেলবো। 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিব। গন্ধটা ছড়িয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি সুজিগুলো দিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস, এটা একটা টিপস বন্ধুরা, খুবই মৃদু আছে কিন্তু রাখতে হবে, না হলে সুজিটা নিচ দিয়ে পুড়ে যাবে, এবং সুজি যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটাই ভিন্ন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্য সুজিটাকে মৃদু আছে লালচে বর্ণ করে নিতে হবে। একটু ব্রাউন কালার হলে সুজিটার মধ্যে আমি দুধ ঢেলে দেব। 5-6 মিনিট আমি একটু মৃদু আছে ভেজে নিলাম। এখন যেটা করব, আমি সাথে গুঁড়ো দুধটাকে মিক্স করব। গুঁড়ো দুধটা দিয়ে নিয়েছি। এখন আমি 3-4 মিনিট একটু ভেজে নেব। হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি একটু গরম দুধ দিয়ে নিব। 2 কাপ আছে এখানে গরম দুধ, একটু দিব আর মেশাবো, তাহলে জমাট বেঁধে যাবে না। আরেকটা জিনিস যেটা আমি বলেছিলাম যে আপনাদেরকে একটা টিপস দিব, সেটা হলো যে বেশি পরিমাণে দেওয়া যাবে না, খুবই অল্প দিতে হবে, তা না হলে ভর্তা হয়ে যাবে। চিনিটাও এই পর্যায়ে দিয়ে নিচ্ছি। যদি একটু ঝরঝরা খেতে চান তাহলে কিন্তু দুধ দেন অথবা গরম পানি যেটাই দেওয়া হয় না কেন, পরিমাণে কিন্তু কম দিতে হবে। আমি 1 কাপ সুজির মধ্যে 2 কাপ দুধ ব্যবহার করেছি, এবং চিনিটা কিন্তু আমি দুধটা দেওয়ার পরে দিয়েছি। চিনিটা মিশতে মিশতেই কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে যাবে। দুধের মধ্যে যদি আমি সুজিটা সেদ্ধ করতে যাই তারপরে চিনি দেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সুজিটা বেশি গলে যাবে, খেতে কিন্তু অতটা আমার কাছে ভালো লাগে না। তাই আমি দুধ দেওয়ার পরে আমি চিনিটা দিয়ে থাকি। চিনিটা গলতে গলতেই কিন্তু সুজিটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর যারা হালুয়া খেতে চান তারা এ পর্যায়ে নামিয়ে ফেলবেন, আর যারা বরফি আকারে খেতে চান তারা আরেকটু টাইট করে নেবেন, যেটা আমি করছি। দেখতে পাচ্ছেন কড়াই থেকে আলগা হয়ে আসছে, তার মানে অনেকখানি হয়ে গেছে। যদি কেউ লবণ দিতে চান তাহলে এই পর্যায়ে জাস্ট একটা চিমটি লবণ দিয়ে নেবেন। লবণটা দিলে হয় কি, আপনার সব কিছুর একটা ব্যালেন্স হয়, খেতে কিন্তু তখন মিষ্টি জাতীয় জিনিসে খেতে কিন্তু ভালো লাগে। এই জন্য লবণটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি একটু লবণ দিয়ে থাকি মিষ্টি জাতীয় খাবারে। দলা পেকে একেবারেই উপরে উঠে আসছে, তার মানে বরফির জন্য পুরোই রেডি। দেখতে পাচ্ছেন এই যে কড়াইতে কিন্তু একেবারেই লেগে নেই, তার মানে হয়ে গেছে।
এই পর্যায়ে আমি যে তেজপাতা দারচিনিগুলো দিয়েছিলাম ওগুলো তুলে ফেলছি। আগুনটা অফ করে নিচ্ছি। এটা আলাদা থাকে, এই যে দেখতে পাচ্ছেন এলাচটা তুলে ফেলে দিচ্ছি। দিয়ে আমি যে ডিশে আমি সার্ভ করব, মানে বরফিটা কাটবো, সেই ডিশে ঢেলে নিচ্ছি। নেয়ার পরে সার্ভিং ডিশে আমি এভাবে ছড়িয়ে দিব। সুজিটাকে ছড়িয়ে এরকম একটা কাঠি দিয়ে, সমান্তরাল একটা কাঠি দিয়ে আমি সমান করে নিব। চারপাশ থেকে দেখতে পাচ্ছেন এভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে আমি একেবারে সমান করে নিয়েছি এবং এটার উপরে একটুখানি ঘি ছড়িয়ে দিব। ঘিটা এই কারণে দিব, তাহলে সুজিটা আর ফেটে যাবে না। ঘিটা দিয়ে এভাবে সেট করে নেবেন, তাহলে আর সুজিটা ফেটে যাবে না। টুকরো করলে, বরফিটা কাটলে আর কিন্তু ফেটে যাবে না। হ্যাঁ, এই জন্য একটু আমি ঘি দিয়ে নিয়েছি উপরে। হয়ে গেছে, এখন আমি টুকরো করে নিচ্ছি। আমার হালুয়াটা কিন্তু একেবারেই সুন্দরভাবে শক্ত, যে পরিমাণ শক্ত থাকার কথা সে পরিমাণে হয়েছে। আপনাদের হালুয়া যদি একটু নরম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে সেট করে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু জিনিসটা আরেকটু শক্ত হয়ে যাবে। তো আমার আর রাখার প্রয়োজন নেই, কারণ আমারটা এমনিতেই সুন্দরভাবে শক্ত হয়েছে, আমি যেভাবে চেয়েছি সেভাবে। হ্যাঁ, শেপটা একেবারেই নিজেদের পছন্দ মতো করে নেবেন। একটু বরফি আকারও করে নিতে পারেন। আমি স্কোয়ার শেপ করে নিচ্ছি। এরকম হয়েছে টুকরো। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। হয়ে গেছে, সবগুলো এভাবে করে নিয়েছি। এখন যেটা আমি করব, আমি একটু ডেকোরেশন করব। এটা চাইলে আপনারা অনেকে কিশমিশ, তারপরে হলো পেস্তা বাদাম দিয়েও করে থাকেন। এটা যখন নামাবেন, সুজিটা যখন নামাবেন, তখন কিন্তু উপরে পেস্তা বাদাম বা কাঠবাদাম যেটা, সেটা কুচি করে দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। কিন্তু আমি সেভাবে করব না। আমি করব না দেখে আমি তখন দিইনি। আমি সে একদম টুকরো করার পরে, সব কিছু করার পরে এরকম একটা কিশমিশ আমি জাস্ট মাঝখানে একটু দিয়ে রাখবো ডেকোরেশনের জন্য। সবগুলোতে একটা কিশমিশ দিয়ে নেব। এভাবে একটু চেপে দিলেই কিন্তু, এবং এই কাজটা কিন্তু বন্ধুরা সাথে সাথে করতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর এটা করা যাবে না। মাঝখানে একটা কিশমিশ দিয়ে নিব। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি। এটা একেবারে অপশনাল, আপনাদের যে যার পছন্দ মতো করে নিতে পারবেন। হয়ে গেছে, এটা ফাইনাল লুক। এখন চলে যাচ্ছি পরিবেশনে। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি সুজির বরফি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।